চলুন আজকে আপনাদের দেখাই আমাদের বাড়ির উঠানের ফলন। আমরা নিজেরা গাছ লাগিয়ে শখের বশে যে ফলনগুলো করেছি, এটা হচ্ছে বরবটি। আমার বরবটি ভীষণ পছন্দ। বরবটি ভাজি হলে আমার আম্মুর হাতের আমি 1 প্লেট ভাত কি 2 প্লেট ভাত একদম সাবার করে দিতে পারি। আমার ভীষণ পছন্দের বটবটি। তো আম্মু আমার জন্য বটবটি ভাজি করে দিবে, তো আমাকে বলল যে যাও বটবটিগুলো তুলে এনো, আমি ভাজি করে দিব তোমাকে। তো আমি বটবটি তুলতে গেলাম। তারপরে দেখবেন এই তো জামরুল গাছ। এই জামরুল গাছে অনেক সুন্দর সুন্দর গোলাপি কালার জামরুল হয়েছে। তো দেখতে পাচ্ছেন পলিথিন দিয়ে বেঁধে দিয়েছি, তাছাড়া পোকামাকড় পাখি খেয়ে ফেলে। তো এই তো দেখতে পাচ্ছেন 3টে একদম টসটসে গোলাপি জামরুল। তো এগুলোও নিয়ে নিব। একটা অলরেডি পোকা খেয়েছে অল্প, ব্যাপার না, তারপরে তুলে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন আর একটা হালকা গোলাপি হয়েছে, খাওয়া যাবে, তো সেটাও তুলে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এটা কারি পাতা। কারি পাতা শরীরের জন্য ভীষণ উপকারী। কারি পাতা চুলের জন্য অনেক উপকারী। এটা একটু তেল গরম করে কারি পাতা দিয়ে মাথায় দিলে চুলের জন্য বা মাথার স্ক্যাল্পের জন্য অনেক উপকারী। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেবু গাছ। অনেক লেবু হয়েছে, লেবুর একদম বাম্পার ফলন বলতে পারেন। লেবু তুলে নিচ্ছি। আসলে বাগানে গেলে বিকেল বেলায় মনটাও ভালো হয়ে যায়, শরীরটাও ভালো লাগে, একটা ফ্রেশ মাইন্ডসেট তৈরি হয়। তো আবার দেখছেন আমি মরিচ তুলছি। তো সব সব ফলন তোলার পরে আমি একটু আমাদের পাশের আঙিনাতে ফুল গাছ লাগিয়েছিলাম। তো সেই ফুল গাছে আবার দেখতে পাচ্ছেন যে ফুল ফুটেছে, সেটাও তুলে আনলাম। তো আপনাদের আবার আমি রুমের মধ্যে সব আমাদের যে বাড়ির ফলন সেগুলো নিয়ে এসে দেখাচ্ছি যে দেখেন কি কি হলো। এই তো দেখতে পাচ্ছেন জামরুলগুলো যে তুললাম, সেই জামরুল, তারপরে বটবটি, কারি পাতা, লেবু, মরিচ সব একসাথে। সুন্দর না?